ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রের মাধ্যমে এগুলো ছড়ায়। যেমন চিরুনি, গামছা, রুমাল, টুপি একে অন্যেরটা ব্যবহার না করাই ভালো। এবং যদি ব্যবহার করতে হয় সেটা আমাদের সাথে, সাথে এটা পরিষ্কার করে ভালো করে রোদ্রে শুকিয়ে তারপর আরেকজন ব্যবহার করবে। যেমন অনেক সময় শিশুদের হাসি-কাশির সময় আমরা টিস্যু ব্যবহার করি, গামছা বা রুমাল ব্যবহার না করে। এটা আ ক্ষেত্রেও আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। টিস্যু যত কম ব্যবহার করা যায় ততই ভালো। কারণ টিস্যুগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এখান থেকে আবার জীবাণু স ক সংক্রমিত হতে পারে, অন্যের মধ্যে যেতে পারে। সে কারণে যদি আমরা টিস্যু ব্যবহারই করি, ব্যবহারের সাথে, সাথে এটা একটা ঢাকনাযুক্ত পাত্রে রাখা এবং এগুলো ফেলে দেয়া আ যেখান থেকে আর এটা না ছড়াতে পারে। যদি একান্তই কিছু না থাকে তাহলে আমরা হাত দিয়ে বা কনুই দিয়ে আমাদের হাঁচিটাকে করতে পারি, পরে শরীরটা ধুয়ে ফেললাম, সেটাও হতে পারে। তারপর অনেক সময় আমরা শিশুদেরকে নিয়ে অনেক জায়গায় যাই যেখানে অনেক মানুষ আসে। এটা ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, এটা বিয়েবাড়ি হতে পারে, এটা উম আরো অনেক জায়গা আছে যেখানে শিশুদেরকে আমরা নিয়ে যাই। আমরা চুল কাটতে নিয়ে যাই, আমরা সেলুনে বা পার্লারে নিয়ে যাই। তখন আমরা ওদের কাপড়ই তারা ব্যবহার করে, তোয়ালে বা আমরা যদি শিশুকে নিয়ে যাই তার চুল কাটতে তাহলে আমার নিজের একটা পরিষ্কার কাপড় নিয়ে যাওয়া উচিত। একটা তোয়ালে নিয়ে যাওয়া উচিত যাতে তার গাটা ঢাকা থাকে এবং সেটা অন্যের কাপড় তাকে ব্যবহার করতে না হয়। বা সেলুন বা পার্লারের কাপড়। সেটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা শিশুকে নিয়ে মসজিদে যাই, মসজিদে আমরা সাধারণত জায়নামাজ বড়দের জন্য নিই, শিশুর জন্য নিই না। শিশু অন্যের জায়নামাজে নামাজ পড়ে। সেটা পরিষ্কার আছে কিনা আমরা জানি না। তাহলে আমাদের একটা বড় রুমাল নিতে হবে যেখানে শিশু ব্যবহার করতে পারবে, ওখানে সেজদা দিতে পারবে অথবা তার জন্য আলাদা একটা জায়নামাজ আমরা সাথে রাখতে পারি। শিশুরা যদি আমার বাড়িতে আসে, শিশুদের খেলনা ব্যবহার করছে, তারা অনেক সময় অন্য শিশুরা খেলনা ব্যবহার করছে। আমরা জানি না ওই শিশুর আ ভেতরে জীবাণু কিভাবে আছে এবং সেটা খেলনার মাধ্যমে অনেক সময় এই জীবাণুগুলো আ আরেকটা শিশুর মধ্যে যায়। সে কারণে শিশুরা চলে গেলে সাথে, সাথে এগুলো খুব জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ফেলা উচিত। যাতে শিশু আরেকটা অন্যভাবে সংক্রমিত না হয়। জাতীয় ছোঁয়াচে রোগ হলে আমাদের যাদের এ ধরনের হয়েছে তাদেরকে অন্য শিশুদের থেকে আলাদা করে রাখা উচিত। পরিবারের ভেতরে যে ভাই বা বোনের রয়েছে সে যেন আলাদা থাকে, আলাদা ঘরে থেকে আলাদা বিছানা ব্যবহার করে এবং তার বালিশের ঢাকনা এগুলো যেন আমরা পরিষ্কার রাখি এবং অন্য যেন এগুলো ব্যবহার করতে না পারে। হামের টিকা আছে এবং এই টিকাটা পরবর্তী টিকাও আছে। এইগুলো আমাদের একটু খেয়াল করে নেওয়া উচিত। এবার যত শিশু আক্রান্ত হয়েছে তাদের অনেকেই ২য় ডোজটা নেয় নাই সময় মতো এবং ভিটামিন এ ক্যাপসুলটাও তারা খায় নাই। সে কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে ছিল না। এজন্য হামটা দ্রুত ছড়াচ্ছে এবং এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অলমোস্ট। সেজন্য আমরা যাদের এটা হামের টিকা নেওয়াটা সময় মতো নিতে হবে এবং এখন যেহেতু দেখা গিয়েছে যে ৬ মাসের কম বয়সী শিশুদেরও হাম হচ্ছে, সেই কারণে এখন হামের টিকা দেওয়ার আগে যেটা ছিল সেটা আ পরিবর্তে যে শিশুদেরকে আবার দেয়া হচ্ছে এবং ৬ মাসের কম বয়সী শিশুরা নিতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন সব শিশুর হামের টিকা আমরা আ নিশ্চিত করতে পারি।